পাহাড়ের পাদদেশে পৌঁছে তারা দেখল একটা লোহার দরজা অর্ধেক মাটির নিচে ঢোকা। টুনা মানচিত্র বের করল। এখানেই চিহ্ন। দরজার পাশে একটা বোতাম। টুনি বলল, অযথা চাপ দিও না। টুনা ইতিমধ্যেই চাপ দিয়ে ফেলেছে। টিক টিক টিক। দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার সিঁড়ি। বাবাই কাপা গলায় বলল, ভেতরে ঢুকতেই আলো জ্বলে উঠল। ভেতরে বড় ঘর, দেয়ালে পুরনো ছবি, একজন বিজ্ঞানীর ছবি, ডক্টর রায়। হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল। ভিডিওতে ডক্টর রায় বলছেন, যদি কেউ এটা দেখে তবে জানো আমি আলো শক্তি দিয়ে এমন যন্ত্র বানিয়েছি যা গ্রামের বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, কিন্তু ভুল মানুষের হাতে পড়লে বিপদ। তাহলে আলোটা বিদ্যুৎ শক্তি। মানে ভূত না? হঠাৎ সাইরেন বাজতে লাগল। সিস্টেম ওভারলোড। সবুজ আলো লাল হয়ে গেল। টুনি দ্রুত কন্ট্রোল প্যানেল দেখল। টুনা, লাল সুইচটা বন্ধ করো। টুনা এবার ঠিক সুইচ চাপল। আলো ধীরে কমে এলো। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠল। বাইরে সন্ধ্যা নেমেছে। পাহাড়ের চূড়ায় বড় অ্যান্টেনা। যদি এটা কাজ করে পুরো গ্রামে আলো জ্বলবে। জটুনা সুইচ টানল। হঠাৎ সবুজ আলো আকাশে ছড়িয়ে গেল। গ্রামে হঠাৎ সব বাতি জ্বলে উঠল। মানুষ অবাক। দাদু আকাশের দিকে তাকিয়ে বললেন, ডক্টর রায়ের স্বপ্ন পূরণ হল। গ্রাম